নদীর পার কহে ছাড়িয়া নিঃশ্বাস, ও পারেতে সর্বসুখ আমার বিশ্বাস। আমরা অধিকাংশ সময় অধিকাংশ মানুষ নিজ অবস্থান নিয়ে হ্যাপি না, স্যাটিসফাইড না। খোলা আকাশের নিচে ফুটপাতে বসা থাকা লোকটি স্বপ্ন দেখে আমার মাথার উপরে যদি একটি গাছ থাকতো। গাছতলায় বসবাস করা লোকটি স্বপ্ন দেখে আমার মাথার উপরে যদি একটি আবরণ থাকতো, যাতে করে আমাকে রোদ বৃষ্টি স্পর্শ না করে। টিনের চালের নিচে বসবাস করা লোকটি স্বপ্ন দেখে আমার মাথার উপরে যদি একটি চাঁদ থাকতো। আর ছাদের নিচে বসবাস করা লোকটি স্বপ্ন দেখে আমার মাথার উপরে যদি একটি 10তলা বাড়ি থাকতো। 10তলায় বসবাস করা লোকটি স্বপ্ন দেখে আমার যদি অঢেল ধন সম্পত্তি থাকতো, যাতে করে দারিদ্রতা আমাকে কখনোই স্পর্শ করতে না পারে। আসলে এভাবেই আমরা একটা সময় মৃত্যু সন্ধিক্ষণে দাঁড়িয়ে স্বপ্ন দেখি, ইস যদি আরও কয়টা দিন হায়াত পেতাম। আসলে আমাদের আফসোসের কোনো শেষ নেই। স্বপ্ন এবং আফসোস সবসময় আমাদেরকে তাড়া করে বেড়ায়। আমরা নিজেরা যে অবস্থানে থাকি, আমরা সবসময় নিজেদেরকে ওই অবস্থান থেকে এক ধাপ সামনে দেখতে পছন্দ করি, ভালোবাসি। কিন্তু দেখা যায় আমরা যখন ওই ধাপে উন্নীত হই, তখন আমরা আরও সামনে যেতে প্রস্তুতি গ্রহণ করি, আবার স্বপ্ন দেখি। এই যে আমরা ভবিষ্যৎকে সুন্দর করার জন্য, ভবিষ্যৎকে ব্রাইট করার জন্য আমরা আমাদের বর্তমান সময়টাকে ভবিষ্যৎকে সময় দিতে গিয়ে আফসোসের মহাসাগরে ভাসিয়ে দিচ্ছি আমাদের নিজেদের অজান্তে। একটা সময় দেখা যাবে আমাদের যাওয়ার সময় চলে এসেছে, তবুও আমাদের স্বপ্ন দেখা শেষ নেই। আসলে এটাই হচ্ছে গিয়ে কথা, আমরা নিজের অবস্থান নিয়ে কখনোই সুখী থাকতে পারি না। তবে যারা নিজ অবস্থান নিয়ে সুখী আছে, আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করে মহান আল্লাহ তাআলা তাদেরকে আরও বাড়িয়ে দিন। এটা আল্লাহ তাআলার নিজেরই কথা। সো আমরা সবসময় চেষ্টা করব নিজেদের অবস্থান নিয়ে স্যাটিসফাইড থাকার জন্য, রবের প্রতি শুকরিয়া জ্ঞাপন করার জন্য। এতটুকুই। আসসালামু আলাইকুম।